এই জামানায় মানুষ ফতোয়া দেয় বেশি, আমল করে কম। আমল কম, ফতোয়া বেশি। এই কারণে আপনাদের নিয়ে খুব ভয় লাগে, খুব টেনশন লাগে। কোন দিন যেন এসে একজন বলে যে এশারের নামাজ 17 রাকাত না, তখন তো আপনারা নামাজ এমনিই পড়েন না 17 রাকাত। আবার যদি একজন আইসা কয় যে 17 রাকাত না, তাহলে তো আপনারা পাইবেন, এটাই নিবেন, কারণ এটা আপনাদের সুবিধার জন্যে, হ্যাঁ ওটা অনুকূলে। আবার কেউ আইসা যদি বলে জোহরের নামাজ 12 রাকাত না, তাহলে তো আপনাদের সুবিধা, আপনাদের এমনিই পড়তে চান না। আবার যদি এক হুজুর আইসা কয়, তাও আবার ডক্টর ডিগ্রি লাগায়, তাহলে তো আপনাদের যা আমল করার আর পাওয়াই যাবে না। এই জন্যে আমি জানি বলতেছে, কিন্তু আমি আপনাদের নিয়ে ভয় পাই, কেননা এমনি তো মানুষের আমল নাই, আমল কম। আবার যদি কয় এটা লাগতো না, তাহলে তো আরো পাইছে বালা। আমরা হুজুররা যতই দলিল দেয় এটা ফরন লাগবো, এটা ফরন লাগবো, কিন্তু আরেকজন হুজুর যদি করে লাগতো না, পাবলিক কিন্তু আমরা তা শুনতো না, সেইটাই শুনবো। কথা ঠিক আছে না ভাই? কারণ সেইটা হইলে পাবলিকের লাগে সুবিধা। কিন্তু আপনি দেখেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম কত? গোটা দুনিয়াতে যা কিছু আছে, যত হীরা মাণিক্য, যত গোল্ড আছে, যত যা সম্পদ আছে, সব সম্পদ যদি এক পাল্লায় রাখে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি আরেক পাল্লায় রাখে, আল্লাহর রসুল বলছে এটা আরো দামি হবে। এখন সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু আসলে সত্য করে বলেন এশারের নামাজ 17 রাকাত পড়েননি। অধিকাংশ মানুষ পড়ে না, কিছু মুরব্বীরা পড়ে, যারা নিয়মিত নামাজি এবং নামাজের মধ্যেও মোটামুটি চেষ্টা করে নেক আমল করার, তারা পড়ে। নাকি ভাই ভুল বললাম নাকি? আর বেশিরভাগই 9 রাকাত 11 রাকাত গো শেষ। 9 রাকাত 11 রাকাত কইলেই কি শেষ, এশার নামাজ হয়ে গেছে। আর আপনারা জানেন বেতেরের নামাজের আগে 2 রাকাত নফল আছে, আসেনি? মুরব্বীরা কথা কন না কেন আপনারা? আসেনি? আসেনি? কিন্তু অধিকাংশ মুসল্লি বিতিরের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে না। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আপনি জানেন বিতিরের নামাজের আগের 2 রাকাত নফল, যদি 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ আপনি পড়েন, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, আরেক হাদিস আছে লাইলাতুল কদর, পুরা রাত্র যদি কেউ নফল নামাজ পড়ে যেই সওয়াব, ওই 2 রাকাত নফল নামাজ বিতিরের আগে পড়লে এর চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা এটাই পড়ি না, যেটার মর্যাদা কত বেশি। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব। সারা রাত লাইলাতুল কদরের নামাজ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হলো মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লে। কিন্তু এটা আমরা বেখবর, এই নামাজের ব্যাপারে আমরা কি বেখবর। আজকে যেহেতু জানলেন, সেহেতু আর পড়বেন না, নাকি পড়বেন নে? এরা তো আওয়াজই বালা না, তো নামাজই মনে পড়ে না। প্রিয় ভাই আমার, এশার নামাজের ভিতরের পরে 2 রাকাত নফল আছে, ওটাও পড়বেন। ওটা দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নফল নামাজ বসেও পড়তেন। শেষের 2 রাকাত এই নামাজগুলি আদায় করার চেষ্টা করবেন ভাই আমার। এখন ফিতনার যুগ, আমরা যতই বোঝাই, পীর মাশায়েখ যেমন সোনাকান্দা দরবার শরীফে যারা যায়, আমি দেখেছি সোনাকান্দা দরবার শরীফের মানুষগুলি একসাথে চুপচাপ মাটিতে বসে, পীর সাহেব হুজুরের সাথে এই লক্ষ 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 মানুষ একসাথে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। 2 জুরি 4 জুরি জিকির একসাথে জিকির করতেছে, কোনো ভেজাল নাই, চিল্লা নাই, উড়া বসা নাই, কোনো ধরনের হা হুতাশ নাই। কি যে মহব্বতে লাখ লাখ মানুষ বসে জিকির করতেছে, আর জিকিরের আওয়াজটা শুনলেই হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই জিকির আবার ভণ্ডামি জিকির না, জিকিরের বহু রকম জিকির আছে, ভণ্ডামি জিকির না, স্পষ্ট জিকির এবং তরিকতের জিকির। জিকিরের নিয়ম আছে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা 2 ভাবে করা যায়। যেমন অর্ধেকটা আওয়াজ হয়, অর্ধেকটা আওয়াজ হবে না, নিঃশ্বাস টানার সময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সবাই শুনবে আমি ইল্লাল্লাহ বলতেছি, কিন্তু নিঃশ্বাস টানার সময় আমি লা ইলাহা বলে ছাড়ার সময় বলছি ইল্লাল্লাহ। অথবা
একটা জিকির আছে, হো হো হো, টানতে আল্লাহ, ছাড়তে হো, অথবা আল্লাহ আল্লাহ। মানে এই যে প্রত্যেকটা নিঃশ্বাস আপনার কাজে লাগতেছে, মানে নিঃশ্বাস ছাড়ার সময় এটাও বাদ যাইতেছে না, নিঃশ্বাস টানার সময় এটাও বাদ যাচ্ছে না, হর দম হর নিঃশ্বাস আল্লাহর জিকিরে কাজে লাগতেছে। মারহাবা বলেন। কিন্তু আপনি জিকির যদি আরো নজর করেন, যেগুলি এমন হয়, এটা কি, এটা তো কিছুই হয়েছে না, এগুলি করবেন না। যেটা কোনোই হয় না, আল্লাহ হয় না, অন্তত হু শব্দটাও যদি হয়, যে হু, হা জমির দিয়ে আপনি আল্লাহকে বুঝাইছেন, ওটাও জিকিরের অন্তর্ভুক্ত হবে, কারণ হা জমির দিয়ে আল্লাহকে বোঝায়। কিন্তু আপনি হুও বললেন না, আল্লাহও বললেন না, টানতে আল্লাহ ছাড়তে হু, ওটাও বললেন না, কিছুই হইল না। ফেরেশতা তো চিন্তা করবে আপনি কি উচ্চারণ করছেন, তাই না? এজন্য জিকিরের ব্যাপারে হক্কানি পীর মাশায়েখ যেভাবে শিখায় ওইভাবে করবেন। পীর মাশায়েখরা সঠিকটাই শিখায়, কিন্তু আমরা মুরিদদের মধ্যে কিছু আছে বেশি পণ্ডিত, আর এগুলি বিকৃত বানাই ফেলি। কথা বুঝতে পারছেন? সত্যিকারে পীর মাশায়েখ যারা আমি জানি যতটুকু বাংলাদেশে, সব পীর মাশায়েখই জিকির সঠিকভাবে শিখাইছে, কিন্তু আমরা বেশি বুঝতে বুঝতে বুজুর্গিতে হাইতে যাইতে এমন জিকির করছি, এখানে হিমতে হিমতে বোঝা যায়, আল্লাহ বোঝা যায় না, নবীও বোঝা যায় না, কি যে কয় ফেরেশতা চিন্তা করে এটা কি লিখবো। এগুলি করবেন না। জিকির আল্লাহর জিকির আল্লাহর জন্য করবেন। সোনাকান্দা দরবারে গিয়ে দেখেন কি সুন্দর সবাই মিলে, আমি দেখলাম 4 জরি জিকির হচ্ছে। 4 জরি জিকির কেমনে? সবাই একসাথে মিলে আল্লাহ 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 আল্লাহ, মানে 4 বার এক নিঃশ্বাসে আল্লাহ জিকির করা। আল্লাহ 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 আল্লাহ। শুনেন, একবার সোনাকান্দা দরবারে যাবেন, অন্যান্য দরবারেও যাবেন, আমি যা বোঝানোর জন্য বলছি। সোনাকান্দা দরবারে গিয়ে এই জিকিরটা শুধু দেখবেন, একটু দাঁড়ায় দেখবেন, লক্ষ লক্ষ মানুষ একসাথে যখন আল্লাহু 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 আল্লাহ বলে ডাকতেছে, তখন আপনার হৃদয়ের মধ্যে কি একটা প্রশান্তি লাগে, জিকির শুনলেই দেখবেন। সোনাকান্দা দরবার এমন একটা দরবার, এখানে কোনো ভণ্ডামির জায়গা নাই। কথা ঠিক কিনা ভাই আমার? ওখানে কোনো ভণ্ডামির জায়গা নাই, ওখানে গিয়ে মাজারে সেজদা দেওয়ার সুযোগ নাই। খবরদার, আমি আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না। নাকি মুরব্বীরা? সেজদার একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? একমাত্র সেজদার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দিব না। যুবক ভাইরা, তোমরা আমার সাথে ওয়াদা করো, সেজদা আল্লাহ ছাড়া কাউকে দিব। এই যুবকরা কথা বলো, সেজদার একমাত্র মালিক কে? আমি মুরব্বীদের চাইছি না, যুবকরা বলো, বলেন সেজদার একমাত্র মালিক কে? যুবক ভাইরা সবাই বলেন সেজদার একমাত্র মালিক কে? কোন পীর সাহেব যদি বলে সেজদা আমাকে দিতে পারবা, ওই পীর বাদ দিয়ে দেন। ওই পীর পীর না, এটা আপনারা জাহান্নামে নেওয়ার জন্য আসছে। আমি হক কথা বলি, আমি হক কথা বলতে পারি, এটা আমার আল্লাহর দয়া। সত্য কথা যদি আমি না বলি আমার বিপদ হবে। আমি আপনাকে বলবো, পীর মুর্শিদের কদম বসি করবেন। কদম বসি করা জায়েজ আছে, সুন্নতে সাহাবা, কিন্তু সেজদা করবেন না। কদম বসি কেমন? যেমন আপনার মা আসেনি, আপনাদের মা বিছানায় শুয়ে আছে, তো আপনি বিকাল বেলায় বা রাতের বেলায় বা সুবিধা মতো সময়ে মায়ের পা যেখানে ওখানে গিয়ে বসবেন। এইভাবে ধরেন, এইভাবে মায়ের পাটা বিছানায় রাখা, আপনি মায়ের পায়ের কাছে গিয়ে বসে আদবের সাথে মায়ের পায়ে চুমা খাইবেন। এটাকে বলা হয় কদম বসি। 2 ঠোঁট দিয়ে মায়ের পায়ে চুমা খাওয়া, বাবার পায়ে চুমা খাওয়া, বুজুর্গ উস্তাদের পায়ে চুমা খাওয়া, বুজুর্গ আল্লাহর ওলি হক্কানি পীর মাশায়েখ ওরকম সম্মানিত ব্যক্তিদের পায়ে চুমা খাওয়া, এটাকে বলা হয় কদম বসি। এই ধরনের আমল সাহাবাই কেরাম করেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেজদা দেওয়া যাবে, সেজদা একমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমি জানি এই কথাগুলি কিছু মানুষ শুনে খুশি হবে না, কিন্তু আমি আপনাদের এটুকু বলি, ভাই গো, এই সেজদার ব্যাপারে যদি ভুল করো, আমার আল্লাহর
আর সেজদার ব্যাপারে যদি কাউকে ভাগ দাও, এইখানে যদি ভুল করো কঠিন বিপদে পড়ে যাইবা। তুমি বলবা আমার অমুক হুজুর বলছে, ওই হুজুর সঠিক হুজুর না। যদি সঠিক হুজুর হইতো তোমার এটা শেখাইতো না। দাদুরে আমার, আল্লাহর জিকির করবেন, জিকির নিয়ে যেন কোনো ভণ্ডামি না হয়, নাকি বলেন ভাইজান? না বিরক্ত হইতেছেন আপনারা? আমি যেগুলি প্রয়োজনীয় আলোচনা সেটাই মানুষকে দেওয়ার চেষ্টা করছি। কারণ আল্লাহ, আমি মুসা নবীর কাহিনী জানি, শুধু জানি না মুসা নবীর ঘর বাড়ি কোন জায়গায়, কোন পাহাড়ের উপর দাঁড়ায় আল্লাহর সাথে কথা কইছে, সব দিক খাইছি। মুসা আলাইহিস সালামের মাজার কোন জায়গায় ওইটা আমি খুঁজে বের করছি, অন্যরা পায় নাই, আমি খুঁজে বের করছি। কারণ আমার জানা আছে কোন জায়গায় মাজার আছে। মসজিদুল আকসার কাছে গিয়ে আমি রাত্রেবেলা একটা ঢিল নিছি, ঢিল, এটা ছোট্ট পাথরের টুকরা। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলে যত দূর যাইব মুসা নবীর মাজার হলো তত দূর। এখন মাজারের তো চিহ্ন নাই, কোন জায়গাত পাইতাম মাজার? আমি এই ঢিল মারলাম রাইতে, দিনের বেলা ঢিল মারলে বিপদ আছে। ইসরায়েলি সেনাবাহিনী দিয়ে পুরা মসজিদুল আকসা ঘেরাও করে রাখছে। আপনি যদি ঢিল মারেন আর সেনাবাহিনী দেখে, তাহলে আপনি ওখানে ঠুস, কোনো জবাবদিহিতা নাই, কোনো বিচার নাই। ওখানে গুলি করলে কোনো বিচার নাই, গুলি মিস হবে না। আর এমন গুলি কিসের 7.6, এটি আরো বড় পয়েন্টওয়ালা গুলি, এটা লাগার লগে লগে শেষ। তো রাতের বেলায় এশার নামাজ পইরা সবাই বের হয়ে যাচ্ছে, আমিও বের হয়ে যাব, সবার তালে তালে একটা দিল লইয়া মনে করেন একটু হালকা করে জোরে জোরে কদম দিছি, মানে সবাই বুঝাইতেছে আমি দৌড়াইতেছি। এর ফাঁকে আমি এমনি একটা ঢিল মেরে দিছি। ঢিল মারার পরে ওইটা কোন জায়গায় পড়ছে আমি আইডিয়া করে ওইখানে গেলাম। যাই, আমার শক্তি আর আজ থেকে 1400 বছর আগের মানুষের শক্তি তো এক সমান না। তা আমি আইডিয়া করে আমার ঢিলটা যেখানে পড়ছে এর চেয়ে একটু সামনেই গেলাম, যাইয়া খুঁজতেছি কোনো মাজার বা কবরের চিহ্ন পাইতেছি না। টেনশনে পড়ে গেলাম। দয়াল নবীজি তো বলে গেছে একটা ঢিল মারলে যতটুক দূরে মুসা নবীর মাজার হলো ততটুক দূরে। আমি খুঁজতে খুঁজতে পাই না, কোনো মাজারই নাই। অনেকক্ষণ তালাশ করে দেখি ছোট্ট একটা আছে, ওই যে কি বলে এটাকে, গম্বুজ। গম্বুজের নিচে আবার ছোট্ট একটা রুমও আছে। হঠাৎ করে নজর পড়ল একটা নেম প্লেট এতটুকু, ওইখানে লেখা আছে কুব্বাতু মুসা। তখনই আমি বুঝলাম মদিনাওয়ালা এই জায়গার কথাই বলছে, এটা মুসা নবীর গম্বুজ, মুসা নবীর গম্বুজ। আমি এটার নিচে গিয়া ওয়াল্লাহি আমি ওখানে যখন একটু কাছে গেলাম, ব্যতিক্রম একটা সুবাস সুগন্ধ সেখানে অনুভব করলাম, যেটা অন্য জায়গায় নাই। কারণ কি জানেন, আল্লাহর হাবিব বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর রাসূল বলেন সমস্ত নবীরা মাজার শরীফে সশরীরে জিন্দা, তিনারা মাজারের ভিতরে নামাজ আদায় করে। এই হাদিস অনুযায়ী মুসা নবী নিঃসন্দেহে মাজারে রয়েছে, তিনি জিন্দা আছে, তিনি নামাজ আদায় করতেছেন। এই জন্যে আলাদা যে সুন্দর সুবাস সুগন্ধ পাচ্ছি, এটা আর কারো সুগন্ধ নয় রে, এটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সুগন্ধি। আমি মুসা নবীর কাহিনী জানি ভাই, সঠিক কাহিনীটা জানি। আজগবি কাহিনী না, আমাদের সমাজে অনেক ভুল ওয়াজ আছে, ওই ভুলটাও আমি জানি, সঠিকটাও আমি জানি। আপনারা ভুল ওয়াজ শুনে আবার সুবহানাল্লাহ বলেন, এটাও আমি জানি। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি ভুলটা বলবো না, আমি সঠিকটাই বলবো। তবে একটা উদাহরণ দেই, সুবহানাল্লাহ কিন্তু আন্তাজি কইেন না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমাকে যদি অনুমতি দিতেন এই দুনিয়ায়, এই সৃষ্টি জগতে দুনিয়ায় যা আছে সবাইকে আমি এক বেলা মেহমানদারি করব, এক বেলা খাবার দিব। আল্লাহ তাআলা বলে, নবী সুলাইমান রে তুমি পারবা না, তুমি পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ একবার অনুমতি দিয়া দেখেন না, আমি চেষ্টা করি। আল্লাহ কয় পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ একবার অনুমতি দেন, আমি পারবো। এইভাবে খালি বারবার বলতেছে। কিন্তু আল্লাহ তাআলা বারবার নিষেধ করা সত্ত্বেও সুলাইমান নবীকে বললেন, ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস লাগাইয়া, কয় মাস? 6 মাস লাগাইয়া খাবার রান্না করছে, এবং যত জিন, যত ভূত আছে, দেবদেবী আছে,
সবাইকে দিয়া খাবার রান্না করাইছে 6 মাস। কয় মাস? রান্না করার পরে কাকে খাওয়াবে? আল্লাহ তাআলা বলল